তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? কয়েকদিন ভ্লগ আমি আপলোড দিতে পারিনি। তার কারণ হচ্ছে যে শরীরের কন্ডিশন আমার এই কদিনে খুবই খারাপ ছিল। আজ একটু ভাল লাগছে, তাই ভাবলাম ভয়েস ওভারটা দেওয়া যাক, আর ভ্লগস প্রচুর জমে গেছে, এগুলো আপলোড করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অষ্টমীর লুকটা। অষ্টমীর দিন শাড়িটা আমি একটু তাড়াতাড়ি পরে রেডি হয়ে গেছিলাম, মানে মা পরিয়ে দিয়েছিল আর কি, কারণ সেদিনটা বাইরে পুজো দিতে যেতে হয়, বাড়ির লোককেও আমাকেও বেরোতে হবে, মানে একটু তাড়াহুড়োর মধ্যেই সব কিছু হয় আর কি। তো এখানে আমি শাড়ি টাড়ি পরে মেকআপ করতে স্টার্ট করে দিয়েছি। প্রথমেই তোমরা দেখলে মুখটা টিস্যু দিয়ে ভালো করে মুছে আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছিলাম। আমি অত ভালো মেকআপ পারি না, মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, যতটুকু আমি নিজে পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর কি। তারপর আমি হাতে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম, তারপর এখানে প্রাইমার অ্যাপ্লাই করলাম। তো আমায় প্রচুর তাড়া দিচ্ছিলো, বলছিল তাড়াতাড়ি কর, আমাদেরকেও বেরোতে হবে। আমার রেডি হতে মানে লেটই হয় বলতে গেলে, সব জায়গাতে, শুধু পুজো বলে নয়। তাতেও আমি এখানে ধীরে সুস্থে রেডি হচ্ছি, আবার ভিডিও শ্যুট করতে হচ্ছিলো, মানে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার। তবে হ্যাঁ, একটা কথা, অষ্টমীতে লাল হোক সাদা হোক বা লালে সাদার কম্বিনেশনের কোনো শাড়ি বেশ সুন্দর কিন্তু লাগে। তাই আমিও এবছর লালের উপরেই শাড়ি নিয়েছি। আগের বছরও লাল পরেছিলাম অবশ্য, কিন্তু এই অষ্টমীর দিনটা বেশ ভালো লাগে লালটা পরতে। এমনিতে লাল কালারটাই খুব সুন্দরভাবে আমাদেরকে কিন্তু সাজিয়েও তোলে। তো কারা কারা একমত আমাকে কিন্তু কমেন্টে জানিও। এই শাড়িটা কেনার পেছনেও অনেক ব্যাপার রয়েছে, পরের কোনো ভিডিওতে তোমাদের শেয়ার করব। দেখো, কথা বলতে বলতে তো আমি মেকআপের কথাটা তোমাদের বললামই না। ফার্স্টে যেটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা হচ্ছে ডার্ক শেডের কনসিলার। ওটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর লাইট শেডের কনসিলারটা আমি দিয়েছিলাম, তারপর সেটা ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি যেহেতু কোনো রকম ফাউন্ডেশন ইউজ করি না, তাই এখানে আমি বিবি ক্রিম ইউজ করেছি। এই ক্রিমটাও খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় স্কিনের মধ্যে, আর মেকআপের মতোই গ্লো আনে। নর্মাল কোথাও গেলে এটাই আমি ইউজ করে থাকি। বিবি ক্রিমটা আমি মুখে আর গলায় হালকা নিয়ে নিয়েছি, তারপর আমি ব্লেন্ড করাও স্টার্ট করে দিয়েছি। তাড়াহুড়োতে এতটাই আমার মাথা খারাপ হয়ে গেছে, আগে আমি গলারটা ব্লেন্ড করছি, কোথায় আমার মুখেরটা ব্লেন্ড করা উচিত ছিল আগে। আর এদিকে ফোন ঢোকাও স্টার্ট হয়ে গেছে বেরোনোর জন্য, আর লেটও ভীষণ পরিমাণে হয়ে যাচ্ছে। তাও আমি শান্তিতে এখানে মেকআপ করে যাচ্ছি। আর সব থেকে বড় কথা, অষ্টমীর দিন কিন্তু ভীষণ গরম ছিল। অষ্টমীর দিন কেন, গোটা পুজোতেই গরম ছিল। যাই হোক, বৃষ্টি হওয়ার থেকে তো অনেক ভালোই হয়েছে, কিন্তু ভাবতে পারিনি এতটা পরিমাণে গরম দিয়ে দেবে। আর একটা কথা তো তোমাদের জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, তোমরা কেমন ঘুরেছো পুজোতে সেটাও অবশ্য আমায় কমেন্টে কিন্তু জানিও। তো তারপর আমার ব্লেন্ড করতে করতে আমি হেসেও দিয়েছি 4বার। তারপর আমি লুজ পাউডারটা সেট হতে দিয়ে দিয়েছি মুখের মধ্যে। আর আমি সেদিনকে কোনো কম্প্যাক্ট ইউজ করিনি। আমার তো ভয় লাগছিল মেকআপগুলো গলে না পড়ে যায়, কারণ যে হিসাবে রোদ গরম যা ছিল বলার বাইরে। কাজল তো পরতেই হবে, না ছাড়া সাজটা তো অসম্পূর্ণ রয়ে যাবে। পুরো মেকআপটাই আমি হালকার ওপরেই রাখার চেষ্টা করেছি। তো ক্যামেরাতে যেহেতু কাজলটা পরা যাচ্ছিল না, তাই আমি আয়নাতে কাজলটা দেখে পরে নিলাম। তারপর পাউডারটা ঝেড়ে আমি আই মেকআপটা করে নিয়েছিলাম, মানে পুরো মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর আর কোনো ক্লিপস নিতে পারিনি, আই মেকআপটা হালকার ওপরেই করেছিলাম। রেড কালারের আইশ্যাডো আর রেড কালারের হালকা লিপস্টিক। কিন্তু আরও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে জুয়েলারি। আমি পরেছিলাম এবারে হ্যান্ডমেড জুয়েলারি। রিসেন্টলি এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমার ভীষণ ভালো লাগতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কাজ করা আছে এই জুয়েলারিটাতে। আমি তো পুরো ম্যাচ করে লালে সাদার ওপরেই নিয়েছি। সুন্দর কড়ির কাজ আছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই বলো। আমারই একটা বান্ধবী এগুলো বানায়, ওর হাতের কাজ সত্যি খুবই সুন্দর, পুরো সাজটাই আলাদা করে দিল এই জুয়েলারিটা। তারপর আমি একে একে পরে নিয়েছিলাম কানের আর আংটিটা। পরার টাইম খুবই ভালো লাগছিল, কারণ আমার নিজের লুকটা তো নিজের কাছে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আমার কাছে মেকআপ আর শাড়ির থেকে কমপ্লিমেন্টটা যাচ্ছে এই জুয়েলারিটার দিকেই। একটা অর্ডিনারি সাজকে ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছে এই জুয়েলারিটায়। তো যাই হোক, এখানে আমি কানের টানের পরে পুরোপুরি রেডি হয়ে গেছি।
তার সাথে আমার মাও এখানে রেডি হয়ে গেছে। মাও একটা লালে সাদাতে সুন্দর শাড়ি পরে সেজে গুজে এখানে রেডি হয়ে গেছে অষ্টমীর পুজো দিতে যাওয়ার জন্য। এখানে ভাইও রেডি হচ্ছিল। আর এই যে আমার পুরো লুকটা। লাস্টে খালি আমি একটা টিপ পরেছিলাম। আমার লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। বাকি অষ্টমীর ঘোরাফেরার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তার জন্য আমাকে ফলো করে নাও। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। টাটা।